মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, হসপিটালে হাফ টাইম, মানে 12টা পর্যন্ত খোলা থাকবে। তবে আমাদের হসপিটালে আজকে শেষ দিন, জানেন তো। আর এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে গাড়িতে ওঠার লাইন। লাইনটা প্রথম দিয়েছিলাম, মানে লাইন এত, আপনাদের কি বলবো, প্রচুর লাইন। মানে এই যে বসার চেয়ারগুলো আছে না, এটা কিন্তু প্রত্যেকের লাইন। সব যে যার লাইনে যাচ্ছে, যে যার পিছনের চেয়ারে বসছে। পুরো চেয়ারগুলো রাউন্ড করে সব লাইন। এবং চেয়ারের বাইরে যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু লাইনে আমরা দাঁড়াবো না, জানেন তো। এই যে দেখেছেন, ঘুরিয়ে 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 সব লাইন টেনে টেনে, এটা হচ্ছে সেই বাসে ওঠার। এটা চেয়ারগুলোর বাইরে। আর এদিকে চেয়ার পাতা আছে, চেয়ারে বহু লোক বসে আছে, ওরা কিন্তু সব লাইনই টানছে। এই যে সব বসে আছে দেখতে পাচ্ছেন, এরা সব লাইন টানছে বসে বসে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই হসপিটালের শেষ দিন। তবে খুব কষ্ট হচ্ছে, জানেন তো, ছেড়ে যেতে। যখন আমরা বাড়ি থেকে প্রথমে বেরোই, তখন আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোতেই খুব কষ্ট হয়। মানে ধুস, যাবো না, ভালো লাগছে না। কিন্তু যখন যেখানে যাই, সেখানে আমরা একদম নিজের মন ভেবে নিই। আমরা লাইন থেকে বেরিয়ে বলি, না, লাস্ট ভিডিওটুকু করে নিয়ে আসি। তো চলে এসেছি। এই যে প্রতিটা ফ্লোরে কিন্তু খাবার দাবারের দোকান আছে, দেখেছেন। আর এই যে মোটামুটি হাফ তো, এই যে সব ফাঁকা হয়ে গেছে, মোছামুছি হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় লোকজন আছে কিন্তু। এই যে যদি আপনি হুইল চেয়ারে কোনো পেশেন্টকে তাড়াহুড়ো করে নামাতে চান বা তুলতে চান, তাহলে এই সিঁড়িটি ব্যবহার করতে হবে। সিঁড়িটা কিন্তু আমি কিন্তু ছুটে ছুটে নামছিলাম, মানে হুইল চেয়ার করে খুব তাড়াতাড়ি নিচে নামা যাবে এবং ওঠাও যাবে। লিফট তো আছেই, লিফট কম করে অন্তত গোটা 50 লিফট আছে। গোটা হসপিটালটা অন্তত গোটা 50 লিফট আছে, এবং সবার জন্য অ্যাভেলেবেল। তবে প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা ফ্লোরে, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা চেয়ার আছে। আর খাবার, মানে ফুড একটা আছে, ফুড শপ আছে, মেডিসিন শপ আছে। একটা ব্লকে অন্তত ধরুন 4-5টা করে আছে। এ ব্লকে হয়তো 4-5টা আছে, বি ব্লকে আছে। এ ব্লকের একতলায় আছে 4-5টা, দোতলায় আছে 4-5টা, তিনতলায় আছে 4-5টা, এবং মেডিসিন প্লাস মেডিসিন। এত সুবিধে, বেশ ভালোই লাগছে। যদিও এই হসপিটালটা প্রাইভেট, কিন্তু আপনি ভিড় দেখুন। ভিড় থেকে কি একটুও মনে হচ্ছে যে প্রাইভেট বলে, সরকারি নয় বলে, বা খুব একটা কম পয়সা লাগে বলে? তবে কিন্তু হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু কম পয়সাই লাগে। আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট হসপিটালে যেসব টাকা পয়সা দিই, তার থেকে অন্তত 3 ভাগের 1 ভাগ হয়তো লাগে। তবে এখানকার মেশিন পার্ট খুবই ভালো, উন্নত বিদেশি মেশিন পার্ট। এবং হসপিটাল কত পরিষ্কার দেখুন। এখানে সব হলুদ চেয়ার, যার জন্য কিন্তু লাইনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আবার ছুটে ছুটে এসে কিন্তু আবার এখানে কিন্তু প্রচুর পেশেন্ট আছে এখনও। চলুন আর একতলা নিচে নামা যাক, দেখা যাক এখানে এই ফ্লোরে আবার কোন চেয়ারটা আছে। তবে আমরা গ্রাউন্ড ফ্লোরেও গেছিলাম, জানেন তো, সেখানে তুঁতে কালারের চেয়ার। সেই ভিডিওটা করা হয়নি, তখন ভাবিনি যে এইভাবে ভিডিওটা করব, কিন্তু বেশ ভালো লাগছিলো তুঁতে কালার। আরেক জায়গায় গেছিলাম 7 ফ্লোরে গিয়ে দেখি যে ছাই ছাই কালারের চেয়ার, সেটাও খুব ভালো লাগছিল। মানে একটা ফ্লোরে এক কালারের চেয়ার, মেডিসিন শপ প্লাস ফুড ক্যাপ একটা আর কি, মানে খাবারের দোকান। দেখুন এখানটা সবুজ, কি ভালো লাগছে না। যাক বন্ধুরা, একদম হসপিটাল ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন এখানটায় সারা জীবন কাটিয়ে দিই, এত পরিষ্কার, এত সুন্দর। সত্যিই আমাদের খুব ভালো লাগছে। আমরা হয়তো আমাদের জেলাকে অপমান করতে চাই না। আর এই যে দেখেছেন হুইল চেয়ারগুলো, দেখেছেন কত কত হুইল চেয়ার লাইন দিয়ে রাখা আছে, দেখুন, দেখেছেন।
ব্যবস্থা সত্যিই খুব ভালো এবং আমাদের খুব ভালো লেগেছে। আমাদের একদম ছেড়ে আসতে মন চাইছিল না। খুব কাঁদো কাঁদো মুখে ভিডিওটা করেছি, চোখ ছলছল মুখে। আমাদের কষ্ট হচ্ছিল সত্যি, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, এরাই সবাই আমার আপন। এইভাবেই কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। চলুন আমাদের যেটা মেন ব্লক, মেন হসপিটাল, সেখানেও একবার ঘুরে আপনাদের দেখিয়ে দিই। শেষ ঘোরা হসপিটালে। এবার আমাদের মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে। আমরা এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেব। চলুন একটু ঘুরে বেরিয়ে দেখে আসি আর কখনো আসতে পারবো কি না আসতে পারবো। তবে না আসাটাই বেস্ট। আমরা চাই না যেন আমাদের আর না আসতে হয়। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমাদের আর আসতে না হয়। আমরা মেয়ের জন্য একটা ব্লাড টেস্ট করতে দিয়েছি, সেই টেস্টটা কেরালায় এরা পাঠিয়েছে। বলেছে যদি পজিটিভ হয় তাহলে আসতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আর আসতে হবে না। প্লিজ আপনারা একটু আশীর্বাদ চাইবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের এই হসপিটালে আর আসতে না হয়। দেখেছেন কত বড় বিল্ডিং? এটা হচ্ছে পুরানো বিল্ডিং, মেন ক্যাম্পাস যেটা। এটা আপনাদের আগেও দেখিয়েছি, তবু আর একবার দেখতে চাই। আর আমরা এসেছি বিশেষ করে এইখানটায় কিছু ওষুধের জন্যে। ওষুধটা 6 মাসের লিখেছে, সেই ওষুধটাকে আমরা কমিয়ে 1 মাসের নেবো। 6 মাসের অত পয়সা আমরা নিয়ে আসিনি, সবই খরচ করে ফেলেছি প্রায়। কিন্তু এখানের মাছগুলো দেখেছেন? প্রায় 500 700 করে ওজন প্রায়, দেখুন। ওরে বাপ রে বাপ, দারুণ দারুণ। আর এই যে আমার যিশু জন্ম বৃত্তান্ত, পাথরের কি দারুণ খোদাই করা, দেখেছেন? এখানে রীতিমতো প্রার্থনা হয়, খুব ভালো লাগে। প্রার্থনাতেই আমি এসে এখানে মজে গেছিলাম। আর এই যে এই ভেতরে আমার মেয়ে ঢুকেছে, আমাকে ঢুকতেই দেয়নি। এখানে এল ওয়ার্ডে ম্যাডামদের ধরলে করলে একটুখানি ওরা কমিয়ে 1 মাসের ওষুধ করে দেয়, নাহলে ওরা 1 মাসের ওষুধ দোকান থেকে দিচ্ছে না। যাই হোক বন্ধুরা, আসার সময় এই তো কলা কিনে, লাল কলা। এই কলা আগে কখনো আমি দেখিনি। অনেকক্ষণ মানে যে কদিন এসেছি লাল কলাটাই বারবার চোখে পড়ছে। কিন্তু খুব ইচ্ছা ছিল যে আগের দিন হলেও আমরা খেয়ে যাব, এখান থেকে একবার মানে খেয়ে তবে যাব কলাটা কীরকম টেস্ট। আর এই যে আমার বর আবার পেঁপে আমদানি করেছেন, দেখেছেন? পেঁপেটা একটু কম দাম, খেতেও খুব সুন্দর। ও প্রায় প্রতিদিনই একটা করে পেঁপে কেনে। আর এই কলাটা বর বলেছে আজকে দুপুরে আর ভাত খেয়ে কাজ নেই, আজকে এগুলোই খেয়ে পেট ভরাও, রাত্রিবেলা ভাত করবে। তো ওনার কথা মতোই তাই হোক। এগুলো খাওয়ার পর আর ভাত খাওয়া যাবে বলে তো আমার একটুও মনে হচ্ছে না। তবে মাছ মাত্র একদিন করেছিলাম, জানেন তো? একটু ডিম, সয়াবিন, মাংসের ওপর দিয়ে একটু জোর দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।